প্রথমত ওনারা যে কমিটিগুলো জমা দিয়েছেন আপনারা জানেন আমরা একটু বেসিক ভেটিং শেষেই দিয়ে দিই এবং আশা করা যাচ্ছে এই সপ্তাহের মধ্যে আমরা সবগুলো কমিটি প্রকাশ করে দিব যে অ্যাডহক কমিটিগুলো বাকি ছিল এবং এরপরে যেই কমিটিগুলো হয় নাই ওই স্পোর্টসগুলো স্বাভাবিকভাবে একটু স্থবিরতা ছিল, আশা করি সেই স্থবিরতা কাটবে। এর বাইরে আমাদের যেই কনস্টিটিউশনাল রিফর্মের জায়গায় অলরেডি সার্চ কমিটি যারা ছিলেন ওনারা অনেকটা কাজে এগিয়ে নিয়েছেন। যেহেতু সার্চ কমিটি শব্দটার সাথে আসলে কনস্টিটিউশনের ইয়েটা যায় না, সেই জায়গা থেকে আমরা হয়তো আরও কোঅপ্ট করে এটাকেই আরও একটা নির্দিষ্ট সময় আমরা বেঁধে দেবো, এর মধ্যে আমরা কনস্টিটিউশনাল রিফর্মগুলো করে ফেলবো আশা করি। কি নামে আসবে সেটা আমরা একটু ওয়ার্কআউট করে দেবো, এটা দেখা যাক। আমরা ক্রিকেট বোর্ড সূত্রে জেনেছি যে সরকারের একটা সবুজ সংকেতের ব্যাপার রয়েছে পাকিস্তান সফরের ব্যাপারে। আমরা আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে জানতে চাইনি এই ব্যাপারে সর্বশেষ আপডেটটা কি, এটা যদি বলুন তাহলে আমরা পাকিস্তান সফরের ব্যাপারে বিসিবি এনএসসি থেকে জানতে চেয়েছিল যে সরকারের এটা কি, তারপর এনএসসি থেকে যোগাযোগ করা হয়েছে পাকিস্তান এম্বাসির সাথে এবং সেখান থেকে আমাদেরকে ইতিবাচক রিভিউ দেওয়া হয়েছে যে এখন আমরা যেতে পারি। তবে আমরা বিসিবিকে একটা নির্দেশনা বা দিয়েছি যাতে সীমান্তবর্তী স্টেডিয়াম যাতে অ্যাভয়েড করা যায়। সেক্ষেত্রে বিসিবি এখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে কথা বলে যতটা নিরাপদভাবে এই সফর শেষ করা যায় এটা আমরা সফরের ব্যাপারে গ্রিন সিগন্যাল সফরের ব্যাপারে সরকার। ইলেকশন সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম, বিসিবির ইলেকশন আপনি একবার বলেছিলেন যে গঠনতন্ত্র সংশোধন করে নতুন ইয়েতে আসলে, কিন্তু বিসিবির গঠনতন্ত্র সম্পর্কে যেটা জানি যে কিছুদিন আগে একটা গঠনতন্ত্র সংশোধনের একটা ইয়ে ছিল, এটা আবার স্থগিত করা হয়েছে, কমিটিটা স্থগিত করা হয়েছে। লেটেস্ট আপডেটটা কি একটু দেখেন, রিফরমেশন কখনো মানে কোনো সময় তো বেশি নাই, সহজ প্রক্রিয়া না। সহজ প্রক্রিয়া হলে আমরা ওই 53 বছরে একবারে সে এত বড় পরিসরের সংস্কারের কথা বলতাম না, আমরা প্রতি বছরই করতে পারতাম। তো যখনই রিফরমেশনের আলাপটা উঠলো, কোনো একটা জায়গায় কাঠামোগত সংস্কার হলে আপনারা জানেন এটার উপকার ভোগী যেমন আছে, এর ফলে যারা বিভিন্ন অনিয়ম করে আসছে তাদের সেই অনিয়ম বন্ধ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। সেই জায়গা থেকে কিছু বাধা ছিল সে সময়টাতে এবং সে সময়টাতে আরও বিভিন্ন কারণে আমরা তখন আগাইনি। তবে অবশ্যই আমরা কনস্টিটিউশনাল রিফর্মটাকেই গুরুত্ব দিব এবং তারপরে ইলেকশনের দিকে যাব। এবং যেহেতু আমাদেরকে হাতে সময়ও আছে আপনারা জানেন, সেটা করার জন্য কোন প্রক্রিয়া করা যাবে এটা আমরা বিসিবির সাথে আরও ফার্দার ডিসকাশনের মাধ্যমে ঠিক। মাননীয় উপদেষ্টা আপনি তো বিষয় হচ্ছে যে গত এক মাস আগে জাতীয় বর্ষ থেকে বিসিবিতে চিঠি দেওয়া হয়েছিল যে মানে জাতীয় বর্ষ লেবি যেটা গেট মানি প্লাস প্রজাস্বত্ব সেটা দীর্ঘদিন বকেয়া, কিন্তু এক মাস পার হয়ে গেছে, কিন্তু বিসিবি এখন যত শুনতে পেরেছি বিসিবি এখন কোনো চিঠি মানে কাগজ কোনো দেয়নি। এই বিষয়ে আসলে জাতীয় বর্ষের আয়ের অন্যতম হচ্ছে যে বিসিবির গেট মানি খেলাধুলার প্লাস প্রজাস্বত্বের। এই যে আপনার মনোনীত দুজন পরিচালক, বিসিবি একজন পরিচালক রয়েছেন, একজন আপনার মনোনীত পরিচালক বিসিবি প্রেসিডেন্ট হয়েছেন এনএসসি কোটা থেকে। এই যে এনএসসি চিঠি এক মাস ধরে গেল কিন্তু কোনো রিপ্লাই নেই, এই বিষয়ে যদি আপনি কিছু বলবেন। ধন্যবাদ। না, এটা আমরা কথা বলছি, এটা দীর্ঘদিনের প্র্যাকটিস হয়ে গেছে যে নিয়ম না মানা, এবং নতুন করে যখন আবার সেগুলো রিইনস্টেট করতে যাওয়া হয় তখন একটু অভ্যস্ততার কারণেই আমার মনে হয় যে একটু গড়িমসি বা এই বিষয়গুলো থাকে। তবে আশা করছি যে এটা হবে না সামনের সময়ে, যে বিসিবি থেকে এনএসসির প্রাপ্ত যে গেট মানি অথবা অন্যান্য ইয়ার ক্ষেত্রে যেই নিয়ম অনুযায়ী এগুলো বাস্তবায়ন করা। শেষ প্রশ্নটা আমি একটু নিয়ে, সেটা হচ্ছে যে এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচ 10 তারিখে জাতীয় স্টেডিয়ামে, জাতীয় স্টেডিয়ামের সংস্কারও হয়ে গেছে। তো এই স্টেডিয়াম সংস্কারের পরে নতুন করে যখন খেলা শুরু হচ্ছে তখন এনএসসি বা ক্রীড়া মন্ত্রণালয় এই ম্যাচটা উপলক্ষে এবং স্টেডিয়ামের রিফর্ম উপলক্ষে কোনো আয়োজন রাখছে কিনা, কতটা সাপোর্ট করছে? না, এই খেলাটাই তো একটা আয়োজন। আমরা প্রায় জাতীয় স্টেডিয়ামে মনে হয় 6 বছর পরে কোনো খেলা মানে নামছে, এবং ঢাকার যারা দর্শক আছেন তারা আবার জাতীয় স্টেডিয়ামে এসে খেলা দেখার সুযোগ পাবে। এটাই একটা বড় আয়োজন বলে আমি মনে করি, এবং এখনই অনেকে আগ্রহ প্রকাশ করছে, অনেকে টিকিট চাচ্ছে খেলা দেখার জন্য। তো আশা করছি সামনের সময়গুলোতে শুধু জাতীয় স্টেডিয়াম না, ফুটবল ইন্টারন্যাশনাল ম্যাচগুলো আমরা দেশের অন্তত আরও 2-3টা স্টেডিয়ামে আমরা আয়োজন করতে পারবো। ফুটবলের যে ক্রেজটা প্রান্তিক পর্যায়ে আছে, প্রান্তিক পর্যায়ের দর্শকদেরও আমরা সরাসরি স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার সুযোগ করে দিতে পারবো।
মাননীয় একটা বিষয় আপনি তো স্থানীয় সরকারে আছেন, আপনি নিশ্চয়ই জানেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রকে দায়িত্ব না দেওয়ার কারণে 65টি তালা ঝোলানো হয়েছে এবং নগরবাসী সেবাটা পাচ্ছে না এবং 5ম দিনের মতো ব্লকেট কর্মসূচি চলছে। এটা নিয়ে সরকারের মধ্যে কোনো আলোচনা হয়েছে কিনা এবং আপনারা এখন পর্যন্ত যার অবস্থান কি আসলে? আমাদের গতকালকের একটা প্রেস রিলিজে আমাদের অবস্থান স্পষ্টভাবে পরিষ্কার করা হয়েছে। এখানে অনেকগুলো জটিলতা আছে, আপনারা জানেন। এখানে আমাদের এই সরকার দায়িত্বে আসার পরেই অধ্যাদেশে পরিবর্তন, আইনের পরিবর্তন এনে সিটি কর্পোরেশন পৌরসভাগুলো বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল এবং তারপরে এখানে অনেকগুলো আইনি জটিলতা আছে, সেগুলো আমরা আইন মন্ত্রণালয়ের থেকে জানতে চেয়েছি যে কী ধরনের আইনি জটিলতা আছে কিংবা আছে কিনা, এবং এর বাইরেও মেয়াদ সংক্রান্ত জটিলতা আছে। এর বাইরে আবার আমরা একটা লিগ্যাল নোটিশ পেয়েছি এবং আমাদেরকে বিবাদী করে রিটও করা হয়েছে যাতে শপথ গ্রহণ করতে না দেওয়া হয়। আমরা যতদূর জানি সেটা বিচারাধীন আছে। তো এই সকল ধরনের জটিলতা নিরসন না করে আমরা কোনো সিদ্ধান্তে আসলে যেতে পারছি না। তো রিটের বিষয়টা এবং আইন মন্ত্রণালয়ের মতামত পাওয়া গেলে কোনো ধরনের আইনি জটিলতা না থাকলে শপথ দিতে কোনো অসুবিধা নেই। যদি আইনি নিষ্পত্তি হওয়ার আগে সমর্থকটা যদি না সরে, সেক্ষেত্রে নগরবাসীর জন্য আসলে সরকার কী ধরনের ভূমিকা পালন করবে? এটা দুঃখজনক। আমরা আশা করব যে যারা সেখানে আন্দোলন করছেন, আমরা দেখেছি বেশিরভাগই একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতাকর্মী। আমাদের প্রত্যাশা থাকবে যে নগরবাসীর যে ভোগান্তি, এবং ভোগান্তিটা শুধুমাত্র এই রাস্তা বন্ধ করে দেওয়ার জন্য নয়। আপনারা জানেন যে অনেক রেগুলার অ্যাক্টিভিটিস, রেগুলার কাজ আছে সিটি কর্পোরেশনের, সেগুলো এক ধরনের স্থবিরতা হয়ে আছে। এই ভোগান্তি নিরসনের জন্য ওনারা ধৈর্য দেখাবেন এবং এই যে আইনি জটিলতাগুলো আছে, হাইকোর্টে বিচারাধীন আছে, হাইকোর্টের প্রতিও সম্মান প্রদর্শন করবেন এবং ধৈর্য ধরবেন আর কি। কোর্টের একটা রায় এসেছিল এই নিয়ে। আজকের জন্য শেষ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.